আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর 2nd লেকচারে আলোচনা করতেছি। তো আজকের ক্লাসে আমরা জানবো যে প্রতীক এবং সংকেত বলতে আমরা কি বুঝি এবং কিছু মৌলের ইংরেজি নামের সাথে তাদের যে প্রতীকগুলা আছে এগুলা ভিন্ন। সেটা কেন হয় সেটা আমরা আজকে জানবো। তো প্রতীক বলতে সেটাই বোঝায় যে অক্ষরটা দিয়ে বা যে অক্ষরগুলো দিয়ে আমরা কোনো একটা মৌলকে প্রকাশ করে থাকি। ঠিক আছে? যেমন এখানে আমরা বলছি যে ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় তাকে বলতেছি আমরা প্রতীক। তো এটা মৌলকে যে অক্ষরগুলা দিয়ে প্রকাশ করা হয় সেটা প্রতীক। আর যেটা সংকেত মানে যৌগের বেলায় যৌগকে যে অক্ষরগুলো দিয়ে প্রকাশ করা হয় সেটা সংকেত। আমরা এর আগের ক্লাসে মৌল, যৌগ এগুলা কি সেগুলা সম্পর্কে জানতে পারছি। যেমন নাইট্রোজেনের এটা তোমার সংকেত, প্রতীক। কিন্তু ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ, এটা ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। তো আমরা অনেক সময় দেখি যেমন সোডিয়াম যদি একটু খেয়াল করো, সোডিয়াম ইংলিশ বানানটা এরকম সোডিয়াম, কিন্তু এটাকে আমরা লিখি Na দিয়ে। এটার কারণ কি? কারণ কিছু মৌলের বেলায় তাদের যে নামটা আছে সেই নামটা ইংলিশ নাম, কিন্তু আমরা যে প্রতীকটা ইউজ করতেছি সেটা আসতেছে ল্যাটিন নাম থেকে। তো ওই মৌলের ল্যাটিন নামের অক্ষরগুলা দিয়ে আমরা তাকে প্রকাশ করি। যেমন সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটা নাট্রিয়াম, এটা এরকম NaTriUm। তো এরকম আরো কিছু মৌল আছে, আমরা নিচে এগুলা দিয়ে রাখছি। এইগুলার তোমার প্রতীকগুলা নেওয়া হয়েছে তাদের ইংলিশ নাম থেকে, ল্যাটিন নাম থেকে। তো এগুলা আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে? আমরা যদি দেখি যে আয়রনকে আমরা Fe দ্বারা প্রকাশ করি কারণ এর ল্যাটিন নাম ফেরাম। ঠিক আছে? একইভাবে মার্কিউরি, এটা হাই Hg দ্বারা প্রকাশ করা হয় কারণ এটার ল্যাটিন নামটা হাইড্রারজিরাম। একইভাবে লেডকে আমরা Pb দ্বারা প্রকাশ করি যেটা প্লাম্বাম। কপার, এটা Cu দ্বারা প্রকাশ করা হয় যেটা কাপরাম। তারপর পটাশিয়াম, এটা ক্যালিয়াম বা কালিয়াম। সোডিয়াম নাট্রিয়াম। সিলভার আর্জেন্টাম, এখান থেকে আসছে তার ল্যাটিন নাম থেকে। টাংস্টেন, এটা ওলফ্রাম থেকে আমরা ডব্লিউটা পাচ্ছি। গোল্ড, এটাও একটা ল্যাটিন নাম থেকে আসছে অরাম। টিন, এটাকে আমরা এসএন দ্বারা প্রকাশ করি, এটা স্ট্যানাম। অ্যান্টিমনি, এটা স্টিবিয়াম নাম থেকে আসছে যার কারণে এসবি। এগুলো এমসিকিউ এর ভেতরে আসবে। তো এটা সবারই এইভাবে চার্ট করে মুখস্থ করে ফেলা উচিত। ঠিক আছে? তো আমরা প্রতীক, সংকেত এবং ল্যাটিন নাম সম্পর্কে জানতে পারছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরের টপিক নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।